একটা কথা মনে রাখবেন, ওই বক্তব্য সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য যেই বক্তব্যের ভিতরে কথা থাকে কম, ব্যাখ্যা থাকে বেশি। এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। উত্তম বক্তব্য সেটা যেটাতে কথা কম কিন্তু ব্যাখ্যা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো লম্বা বক্তৃতা দিতেন না। 23 বছরের নবুয়তের জীবনে রাসূল সবচাইতে লম্বা বক্তব্য দিয়েছেন বিদায় হজের ভাষণ, তাও সময় মাত্র 22 মিনিট। সুবহানাল্লাহ কোন কয় মিনিট? মাত্র 22 মিনিট, সবচেয়ে লম্বা বক্তব্য 23 বছরের জীবনে। কিন্তু এই 22 মিনিটের বিদায় হজের ভাষণকে ব্যাখ্যা করে শেষ করতে পারে এমন বাবার সন্তানের ক্ষমতা দুনিয়াতে কারো নাই। এবার খেয়াল করেন আয়াতের দিকে, একটু তাফসিরের দিকে যাই, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাবো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ফেরেশতাদের কাছে মতামত চাইছে নাকি আল্লাহ তার সিদ্ধান্ত জানাইছে? হ্যাঁ, এই জায়গায় অনেকে ভুল করে, অনেকে মনে করে ফেরেশতাদের কাছে মতামত চাইছে। খবরদার এটা বলবেন না, কারণ আল্লাহ কারো কাছে মতামত চাওয়ার কোনো দরকার নাই। সর্বময় ক্ষমতার মালিকানা কার? আল্লাহ কি কারো কাছে মুখাপেক্ষী? না, তিনি সর্বময় ক্ষমতার মালিক। তার কারো কাছ থেকে কোনো কিছু করার জন্য সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন, মতামত নেওয়ার কোনো দরকার নেই। আয়াতের দিকে তাকান, এখানে আল্লাহ মতামত চায় না, আল্লাহ সিদ্ধান্ত জানাইছে, ইন্নী নিশ্চয় আমি জাইলুন ফিল আরদে খলিফা, আমি আমার জমিনে খলিফা বানাবো। এটা সিদ্ধান্ত। বলেন এটা কি? এটা সিদ্ধান্ত ডাইরেক্ট আল্লাহ জানায় দিছে, আমি খলিফা বানাবো, আমি আমার প্রতিনিধি বানাবো। কারণ আল্লাহ কারো কাছ থেকে মতামত নেওয়া লাগে না। আল্লাহ বলছেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যখন কোনো কিছু করার জন্য এরাদা করি, ইচ্ছা করি, আমি শুধু বলি হও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহ তো বললেন, জানায় দিলেন আমি খলিফা বানাবো, খলিফার ব্যাখ্যাটা পরে দিব। আল্লাহ বললেন আমি খলিফা বানাবো জমিনের জন্য। কলু বলার সাথে সাথে সমস্ত ফেরেশতারা বলে উঠলেন, আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যেই জাতি এখানে ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে? এখানে প্রশ্ন 2টা, বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন হলো, ফেরেশতারা জানলো কেমনে আমরা যে মারামারি করব, রক্তপাত করব? কারণ তখনও তো আল্লাহ মানুষ বানায় নাই। তাফসীরে এটার জবাব দিয়েছে 2টা। 1 নাম্বার জবাবে বলেছেন, আল্লাহ যে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই খলিফার পরে একটা শব্দ উজ্জ আছে, সেখানে অনেকগুলা বাক্য সেখানে ছিল, সেটা এখানে আল্লাহ উল্লেখ করেন নাই। সেই জায়গাটা ছিল এরকম, আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা ইয়াফআলু কাযা ওয়া কাযা, আমি মানুষ বানাবো, খলিফা বানাবো, কিন্তু এই খলিফারা জমিনে মারামারি করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, রক্তপাত করবে। এখান থেকেই ফেরেশতারা যখন শুনলেন, সাথে সাথে তারা বলেন, আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন একটা জাতিকে আপনি কেন বানাবেন যারা মারামারি করবে, রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে? 2 নাম্বার জবাব তাফসীরে তাবারিতে আসছে, তিনি বলেন ফেরেশতারা যেহেতু আগে একটা জাতিরে তারা পিড়াইছে, ওই জাতিটা কোন জাতি?
যেহেতু তারা একটা জাতির এখান থেকে পিডায় বিতাড়িত করছে, ফেরেশতারা এখান থেকে অনুমান করছে যে জমিনে যেই খলিফাই বানাক তারা ভবিষ্যতে মারামারি করার সম্ভাবনা আছে। এজন্য ফেরেশতারা বলতেছে আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এমন একটা জাতিকে আল্লাহ আপনি কেন বানাবেন যারা মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে। এ মাই ইউফসিদু, এই যে ফাসাদ করবে, ফাসাদের ব্যাখ্যা যদি আলেম ওলামারা কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারবে না। ফাসাদের মানে হলো জমি দখল, বাড়ি দখল, রাস্তা দখল, সম্পদ দখল, টেন্ডারবাজি, মারামারি, খুন খারাপি, জিনা, গান, বাদ্য, অর্থাৎ আল্লাহর অবাধ্যতা বলতে যা বুঝায় সব কিছু এই ফাসাদের ভিতরে আছে।